যাদের মোবাইলে অটোমেটিক চার্জ কমে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের মোবাইলের অটোমেটিক চার্জ কমাটা বন্ধ করবেন। তো বন্ধুরা, আমরা মোবাইলে 80% বা 50% চার্জ রেখে ঘুমিয়ে যাই, সকালে উঠে দেখি 10% 20% চার্জ নেই। তো এটি খুবই বিরক্তকর। তো বন্ধুরা, এই সমস্যার সমাধান কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। মাত্র গোপন 2টা সেটিং আপনাদেরকে শেয়ার করব। এই 2টা সেটিং যদি আপনারা অন করে রাখতে পারেন তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের মোবাইলে অটোমেটিক চার্জ আর কোনোদিনই কমবে না। তো কিভাবে আপনারা এই 2টা সেটিং অন করবেন চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো এর জন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইলে সেটিংসে চলে যাবেন। তো আমি সেটিংসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন ডিজিটাল ওয়েলবিং নামে একটা সেটিং রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে। আসার পর আপনি সারাদিনে কতক্ষণ মোবাইলে ইউজ করেছেন এখানে দেখতে পারবেন। এছাড়া নিচে দেখতে পারবেন আপনি মোবাইলে কতক্ষণ আনলক করেছেন সব এনে দেখতে পারবেন। এছাড়া এখানে দেখতে পারবেন কয়টা নোটিফিকেশন আপনার মোবাইলে সারাদিনে আসছে সব কটা এখানে দেখতে পারবেন। তো আপনি যদি নোটিফিকেশনে ক্লিক করেন তাহলে কোন কোন অ্যাপে নোটিফিকেশন আসছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে গুরুত্বপূর্ণ সেটিং সেটা হচ্ছে বেড টাইম মোড। এই বেড টাইম মোডটা যদি আপনারা অন করে রাখেন তাহলে রাত্রে যে আপনার অটোমেটিক চার্জ কমাটা সেটা বন্ধ হয়ে যাবে। তো জাস্ট আপনারা এই বেড টাইমে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই বেড টাইম সেটিংয়ে যদি আপনার মোবাইলে না থাকে তাহলে আপনি যে কাজটি করবেন এখান থেকে বেগে চলে আসবেন। বেগে আসার পর উপরে দেখতে পারবেন চার্জ বার রয়েছে, আপনারা চার্জ বারে ক্লিক করবেন। চার্জ বারে ক্লিক করার পর আপনারা এখানে বেড টাইম মোড এটা চার্জ করে নেবেন। চার্জ করার পর দেখতে পারবেন বেড টাইম সেটিংসটা কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন বেড টাইম মোড এই সেটিংটা চলে আসছে। যদি আপনার মোবাইলে না থাকে তাহলে আপনি চার্জ বারে চার্জ করে নেবেন। তো চার্জ করার পর আপনারা এই বেড টাইম সেটিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাবেন টার্ন অন নাও বলে একটা অপশন রয়েছে। তো এই টার্ন অন নাও অপশনটা যদি আমরা অন করে রাখি তাহলে আমাদের অটোমেটিক চার্জ কোনোদিনই কমবে না। তো এরপর নিচে দেখতে পারবেন বেড টাইম রাউটিং নামে একটা অপশন রয়েছে, নিচে দেখতে পারবেন অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টাইমিং রয়েছে। তো বন্ধুরা, এই অপশনটা যে দেখতে পাচ্ছেন এই যে টার্ন অন নামে একটা সেটিং রয়েছে, তো এই সেটিংটা যদি আপনারা প্রতিদিন রাতে অন করে রাখেন তাহলে কোনোদিনই আপনার মোবাইলে অটোমেটিক চার্জ কমবে না। তো এখন কথা হলো প্রতিদিন তো আমরা মনে থাকবে না। তো এর জন্য আপনি যে কাজটি করবেন নিচে দেখতে পারবেন টাইমিং রয়েছে। তো বন্ধুরা, আপনারা রাত্রে কয়টা বাজে ঘুমান এই টাইমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রতিদিন আপনি জয়টা বাজে ঘুমাবেন সেই টাইমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি 11টা বাজে ঘুমাবো বা 11:30 বাজে, তো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ফার্স্ট টাইমটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। এরপর আপনি সকালে কয়টা বাজে উঠবেন সেই টাইমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কয়টা বাজে ঘুম থেকে উঠবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি 7:30 বাজে, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। দেন টাইমটি কিন্তু এখানে সেট হয়ে গেছে। কয়টা বাজে ঘুমাবো সেটাও সেট হয়ে গেছে, কয়টা বাজে উঠবো সেটাও এখান থেকে সেট হয়ে গেছে। পরবর্তীতে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন কাস্টমাইজ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন দুটো অপশন চলে আসছে। তো আপনি যে কাজটি করবেন স্ক্রিন অপশন অ্যাড বেড টাইম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন 3টা সেটিং রয়েছে। এই 3টা সেটিং আপনারা অন করে রাখবেন। কোনোদিনই এই 3টা সেটিং আপনারা বন্ধ করবেন না, এই 3টা সেটিং আপনারা অন করে রাখবেন। অন করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ বেড টাইম মোড অ্যাড নেক্সট অ্যালার্ম, জাস্ট এটাকে আপনারা অন করে দিবেন। অন করার পর এখান থেকে একটু উপরে নেবেন, উপরে দেখতে পারবেন এখানে কিন্তু টার্ন অন নাও একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন এই সেটিংটা কিন্তু অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনটা কিন্তু কালো হয়ে গেছে। এছাড়া এখানে কিন্তু একটা অ্যানিমেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাত্রে একটা ঘুমানো যে একটা অ্যানিমেশন আছে সেটা কিন্তু এখানে চলে আসছে, শো করতেছে। তো সেম কিন্তু আমরা এভাবে রাত্রে ঘুমানোর আগে এই সেটিংটা করে রাখলে তাহলে অটোমেটিক চার্জ কোনোদিনই কমবে না। তো এরপর এই সেটিংটা অন করার পর এখান থেকে বেগে চলে আসবেন। বেগে আসার পর আরেকটা যে সেটিং রয়েছে সেটা হচ্ছে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন কুইক সেটিং নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ অল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা, আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে চাচ্ছেন না বা ইউজ করার কোনো প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো এখান থেকে বন্ধ করে দিবেন। তাহলে কি হবে, আপনাদের মোবাইলে যে বাড়তি একটা চার্জ টানে সেটা এখান থেকে বন্ধ হয়ে যাবে। তো আপনারা জাস্ট এই সেটিংটাকে এখান থেকে বন্ধ করে দিবেন। যে যে সেটিংগুলো আপনি ইউজ করেন না, দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি না, সেক্ষেত্রে আপনি এখান থেকে বন্ধ করে রেখেছি। তো আপনারা জাস্ট এখান থেকে যে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন না
সেগুলো এখান থেকে বন্ধ করে দিবেন। তাহলে আপনাদের মোবাইলে চার্জ কোনোদিনই টানবেন, অতিরিক্ত চার্জ টানা বন্ধ হয়ে যাবে। আপনি যদি 100% চার্জ করেন তাহলে আপনি 1 থেকে 1.5 দিন বা 2 দিন ইউজ করতে পারবেন, কোনো ঝামেলা হবে না, কোনো অটোমেটিক চার্জ কাটবে না, কোনো বাড়তি চার্জ এখান থেকে কেটে নেবে না। তো এইভাবে আপনারা এই গুরুত্বপূর্ণ দুটি সেটিং অন করে রাখবেন, তাহলে কোনোদিনই আপনাদের মোবাইলে অটোমেটিক চার্জ কমবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই দুটি সেটিং অন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।